পড়তেছে বৃষ্টির জন্য দোয়াতে সবাই এরকম হাত উল্টা পিঠ করে ধরে দোয়া করছে, এর কি কোনো সঠিক নিয়ম আছে? জাযাকাল্লাহ খের। জি, গুরুত্বপূর্ণ একটি মাসলা। এই মাসলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই মাসলা সম্পর্কে ওলামাদের দুটি মত রয়েছে। দোয়া সম্পর্কে তাহলে কয়েকটি কথা বলি। একটি কথা হচ্ছে যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়ার ক্ষেত্রে কিবলামুখী হয়ে দোয়া করা মুস্তাহাব এবং দুই হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। দুই হাত উত্তোলন করে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা। হাত উঠাবেন কিভাবে? হাত উঠাবেন এই সিনা পর্যন্ত সাধারণ দোয়ায়, এবং দুটোকে খোলা রাখবেন। অনেকেই দোয়া করে এইভাবে বা এইভাবে না, দুটোকে মিলিয়ে, এইভাবে নয়, দুটোকে মিলিয়ে ওয়াইবসুতহুমা মাজমুমাতাইন, দুটোকে মিলিয়ে রাখবেন এবং খুলে রাখবেন। অবতুনহুমা ইলাস সামা, আর হাতের ভিতর ভাগ, এই যে হাতের তলা, এটা আকাশের দিকে থাকবে। এই মর্মে সুনান আবু দাউদের 1486 নম্বর হাদিস মালিক বিন ইয়াসার বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তোমাদের হাতের তলা সামনে নিয়ে চাইবে, হাতের তলার মাধ্যমে চাইবে, হাতের তলা ওপরে রাখবে। ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা, হাতের ওপর ভাগ দিয়ে চাইবে না, এইভাবে চাইবে না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস সাধারণ দোয়া সম্পর্কে, আর এর মধ্যে একদল বলছেন যে ইস্তেসকার দোয়া শামিল। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি এই হাত উঠানো সম্পর্কে বলছেন যে হাতুর ইয়ারফাউ ইয়াদাইহি ইলা সাদরিহি, সিনা পর্যন্ত বুকের সামনে উঠাবে। ওয়ালা ইয়ারফাউ কাসিন, অনেক বেশি উঠাবে না, একবারে মাথার উপর উঠিয়ে নিচ্ছে। কারণ লিআন্না হাযা দোয়া লাইসা দোয়া ইবতিহাল, সাধারণ দোয়া এটি একেবারে অসহায় হওয়ার দোয়া নয়, আপনার কাকুতি মিনতির দোয়া নয়, যাতে বেশি পরিমাণ ওঠানো রয়েছে, যেমন ইস্তিসকার দোয়া রয়েছে। আর হাত যে ওঠা ওয়াইবসুতু ইয়াদাইহি, হাতকে সম্প্রসারিত রাখবে। অবতুনহুমা ইলাস সামাই, আর হাতের ভিতর ভাগ আকাশের দিকে থাকবে, এইভাবে বুকের সামনে, বা অনেকে বলেছে চেহারার সামনে। জি, সৌদি আরবের একজন মুহাক্কিক আলেম ছিলেন, তিনি বলছেন, আল্লাহ বকর আবু যায়েদ তাসহিহুদ দোয়া, তার একটি কিতাব রয়েছে 115 পৃষ্ঠায়, বলছেন ইয়ারফাউ দাই ইয়াদাইহি ইলা মানকাবাইহি, দুই হাত উঠাবে দোয়াকারী দুই কাঁধ পর্যন্ত। দাম্মাল্লাহুমা, দুটো মিলিয়ে, আলাদা আলাদা করে নয়। বাসিতান বুতুনাহুমা ইলাস সামায়ে, আর তার ভিতরটা আকাশের দিকে রাখবে। ওয়াজহুরহুমা নাহওয়াল আরদে, আর বাহিরটা হাতের বাহির দিকে জমিনের দিকে রাখবে। ওয়াইন শাকান্না বিহিমা ওয়াজহাহু, আর যদি চাই যে সেটা দিয়ে মুখ ঢেকে নেবে, মানে মুখের সামনে করবে, তো এটাও করতে পারবে। ওয়াজহুরহুমা নাহওয়াল কিবলা, যদি মুখের সামনে করে তাহলে বাহির ভাগটা জমিনে দিয়ে থাকলো না, কিবলার দিকে থাকলো। এইভাবে দোয়া করবে। এখন দোয়ার ক্ষেত্রে ইস্তিসকার দোয়া, মূলত প্রশ্ন, ইস্তিসকার দোয়ার ক্ষেত্রে কি ভিন্ন নিয়ম রয়েছে? একদল বলছেন ভিন্ন নিয়ম রয়েছে, আর একদল বলছেন না, ভিন্ন নিয়ম নেই, একই নিয়ম ইস্তিসকার দোয়ারও এবং সাধারণ অন্যান্য দোয়ারও। যারা বলছেন যে ইস্তিসকার জন্য ভিন্ন দোয়া, তারা বলছেন আন্না দোয়া ইদা কানা লিরাফিল বালা, বালা মুসিবত দূরীভূত করার জন্য। আর অনাবৃষ্টি হচ্ছে বালা মুসিবত দূরীভূত করার জন্য যদি দোয়া হয়, যা আল্লাহ জাহারা কাফাইহি ইলাস সামা, তাহলে হাতের বাহির ভাগ আকাশের দিকে, এইভাবে দোয়া করবে। ওয়াইন কানা লিতালাবি শাইইন ওয়া তাহসিলি, আর যদি এমনি কোনো কিছু আল্লাহর কাছে পাওয়ার জন্য, চাওয়ার জন্য দোয়া করেন, যা আল্লাহ বাতনা কাফি ইলাস সামাই, তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিক করবেন। এই মতটি ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, শাফি মযহাবের তিনি মুহাদ্দিস এবং ফকিহ, এবং সহিহ মুসলিমের প্রসিদ্ধ যে ভাষ্য সারহা তার রয়েছে। এই সারহায়, এই ভাষ্যের 6ষ্ঠ খণ্ড 190 পৃষ্ঠায় তিনি বলছেন, কালা জামাত মিন আসহাবিনা ওয়া গায়রুহুম
আমাদের সাথী সঙ্গীদের একদল এবং অন্য অন্যরাও, অর্থাৎ শাফি মজহাবের বেশ কিছু ওলামা এবং অন্য অন্য মজহাবের বেশ কিছু ওলামারা তারা বলেছেন আসুন্নাত ফি কুল্লি দুআ ইল রাফে বালাইন, যদি বালা মুসিবত দূর করার জন্য দোয়া হয় তাহলে সুন্নত হচ্ছে কাল কাহাতে, যেমন অনাবৃষ্টি, অনাহবিহি, আর এই ধরনের অন্য কোনো বালা মুসিবত কি করতে হবে, ইয়ারফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করবে, ওয়াজ আল জাহারা কাফাই আলাস সামা, আর দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে উল্টো করে আকাশে দিয়ে করে দোয়া করবে। ওয়াইদা দাআলে সওয়ালে শাইইন ওয়া তাহসিলিহি, আর কোনো কিছু এমনি চাওয়ার জন্য যদি দোয়া করেন হাসিল করার জন্য, জাআলা বাতনা কাফাই আলাস সামায়, তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিয়ে করবেন। আর এই মর্মে তিনি সহিহ মুসলিমের 895 নম্বর হাদিস দলিলে পেশ করেছেন এবং অন্যরাও যারা এই মত পোষণ করেছেন, যেমন আহলে হাদিস ওলামারা প্রায় তারা এই দলিল পেশ করে থাকেন। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আন্নান নবী ইস্তাসকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাইলেন, আল্লাহর কাছে ইস্তিসকা করলেন। ফা আশারা বিযাহরি কাফাই ইলাস সামা, তখন তিনি আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দ্বারা ইশারা করলেন। ইশারা করলেন মানে দোয়া করলেন, বাহির ভাগ, জাহারি কাফাই শব্দটি রয়েছে। এটি হচ্ছে একদল ওলামাদের মত। ওয়াজাহাবা আখারুনা মিন আহলিল ইলম, আর একদল এই পক্ষে গিয়েছেন যে আন্না দুআ কুল্লাহু ইয়াকুন বিবতুনিল আকুফ, সমস্ত দোয়া হবে হাতের ভিতর ভাগ উপরে করে, হাতের ভিতর উপরে করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আনাস মালিক বলছেন যে তিনি দুই হাতের বাহির ভাগ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন ইস্তিসকার সালাতে, বলছেন যে এটি হচ্ছে মাহমুনুন আলা শিদ্দাতির রাফ। এর উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিসকার দোয়া করেছেন তখন খুব বেশি উঁচা করে উঠিয়েছেন। স্বাভাবিক দোয়াতে সিনার সামনে থাকবে বা মুখের সামনে থাকবে এমনটা করেন, বেশি উঠিয়েছেন। বেশি যখন উঠিয়েছেন এইভাবে, তখন বাহির ভাগ আকাশের দিকে যেন হয়ে গেছে। তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন, এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ বাকর আবু জায়েদ, সৌদি আরবের মুহাক্কিক একজন আলেম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন ফাশা বিজাহারে কাফাই ইলাস সামা, আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দিয়ে ইশারা করেছেন। এই মিন শিদ্দাতির রাফএ বিয়াদিহি, খুব বেশি করে উঁচা করে হাত ওঠানোর জন্য। কান্না জহুরা কাফাই নাহওয়াস সামা, মনে হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে রয়েছে। এইভাবে নয়, এইভাবে উঠিয়েছেন, মনে হচ্ছে যে আকাশের দিকে কি রয়েছে। এইভাবে যদি কেউ চায় আল্লাহ এইভাবে, তো খানিকটা ওই রকম হয়ে যায়, এ কথাই তারা বুঝিয়েছেন। আর এই মতটি হচ্ছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার থেকে নকল করেছেন ইমাম মারদাউই, বলছেন যে ওয়াখতারাহু শেখ তাকিউদ্দিন, ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটি পছন্দ করেছেন। আর তিনি বলছেন সারা কাফুহু নাহওয়াস সামা লিশিদ্দাতির রাফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আকাশের দিকে, মানে হাতের বাহির আকাশের দিকে হয়েছে কিভাবে, লিশিদ্দাতির রাফএ, খুব বেশি উঁচা করে উঠানোর জন্য, লা কাসদাল্লাহু, ইচ্ছা করে এইভাবে তিনি করেননি দোয়া। এখন আসি ইমাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলছেন। তিনিও এই মতটি সমর্থন করছেন, অর্থাৎ আরব, সৌদি আরবের সালাফি ওলামাগণ এবং হানাবেলা তারা বলছেন যে স্বাভাবিক দোয়ার মতোই হাত উঠাবে, উল্টো করে হাত উঠাবে না, তবে খুব বেশি করে উঠানোর জন্য মনে হচ্ছে আকাশের দিকে বাহির ভাগ রয়েছে। তাই বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আম্মা দোয়া বেজহুরিল আকুফে, দোয়া করা উল্টো হাত অর্থাৎ হাতের বাহির ভাগ ওপরে করে, ফাকাদ ইখতালাফা আহলুল ইলম ফি, এই বিষয়ে ওলামাদের দ্বিমত হয়েছে। বলছেন লিআন্নাহু ওয়ারাদা ফি সহিহ মুসলিম মা যাহিরুহু, সহিহ মুসলিমে এমন একটা হাদিস এসছে যার বাহ্যিক অর্থ হয় যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদু বিযুহুরি কাফাই ফিল ইস্তিসকা, ইস্তিসকায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ওপর ভাগ দিয়ে দোয়া করেছেন এভাবে, এটা হচ্ছে বাহ্যিক অর্থ। ওয়ালাকিন্না যাহির মা যাহাবা ইলাইহি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তবে
যেটি স্পষ্ট তা হচ্ছে যেই মতটি শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন, যে মতের দিয়ে গিয়েছেন যে মিন আন্না দোয়া কুল্লাহু বিবতুনিল আখ, সমস্ত দোয়াগুলি হবে হাতের ভিতর ভাগ দিয়ে। সেটা সাধারণ দোয়া হইলে মুখের সামনে সিনার সামনে হবে, আর যদি ইস্তিসকার দোয়া হয় বালা মুসিবত দূর করার দোয়া হয় তো বেশি করে উঠাবে যেন আকাশের দিকে বাহির ভাগ হয়ে আছে। ওয়ালাকিন্না রাবি যাকার আন্না যুহুরা কাফাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাই লিআন্নাহু বালাগা ফির রাফি। বর্ণনাকারী বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বাহির ভাগ আকাশের দিকে ছিল, এই জন্যই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উঁচা করে উঠিয়েছেন। ফাজান্না মাইয়ারাহু আন্নাহু জাআলা যুহুরাহু নাহওয়াস সামা, যারা দেখেছেন দর্শক তারা মনে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাহির ভাগ আকাশের দিকে আছে। ওয়ালাইসা মানা আন্নাহু দাআ বিহা মাকলুবাতাইন, আর এর অর্থ এই নয় যে নবী উল্টো হাত দোয়া করেছেন, সোজা হাতে এইভাবে না, এইভাবে দোয়া করেছেন, এটি অর্থ নাই। আর শাইখুল ইসলাম বলছেন হাযা হুয়াল আকরাব, এটি বেশি বিশুদ্ধতার কাছাকাছি মত। ইজতিহাদি মাসলা, বিশুদ্ধতার কাছাকাছি মত, ফিকহি মাসলা। নূরুন আলা দারবে তিনি এই জবাব দিয়েছেন। তবে হাম্বলি ওলামাদের মধ্যে প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বাহ্যিক হাদিসের আমল করেছেন, এবং ইমাম নওয়াবী যে মতটি পোষণ করেছেন সেই মতটি আহলে হাদিস ওলামাদের যে আমল সেটি তিনি পছন্দ করেছেন, এবং সালাফ থেকে কিছু এইরকম উক্তিও নকল করেছেন বা আমলও নকল করেছেন। ওয়াকাদ ইখতারা ইবনে রাজব আল হাম্বলি আল আমাল বিজাহিরিল হাদিস আল্লাযী রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিসের বাহ্যিক অর্থের উপর আমল করেছেন। আর তিনি বলছেন তারপর ওয়াহু আকাউলুন ওয়াজিহুন মুহতালান, এই কথাটিও খানিকটা যুক্তিসঙ্গত হতে পারে। সেটা লা ইনকার আলামান কাল, কেউ যদি এই মত পোষণ করে যে আমরা এইভাবে উল্টো হাত দোয়া করব, সেটার প্রতিবাদ করা যাবে না, বা কেউ আমল করে যেমন বাহ্যিক হাদিস সেটাই বলে। আর কিছু সালাফ থেকে এই ধরনের প্রমাণ রয়েছে। ফথুল বারি ইবনে রাজব রাহিমাহুল্লাহ 9ম খণ্ড 225 পৃষ্ঠা। জি, তারপরে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তারপরে ওয়াইন কানাল আকরাম বলছেন যে যদিও এটি হচ্ছে বিশুদ্ধতার কাছাকাছি, যা শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন। আল্লাহু তাআলা আ'লাম। তো এখানে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলির উত্তর দিলাম। তৃতীয় প্রশ্ন